উপদেশক অধ্যায় ১। উপদেশকের কথা, যিনি দাউদের ছেলে এবং জেরুসালেমের রাজা। উপদেশক বলেন, বৃথা, বৃথা, সবই বৃথা। সূর্যের নিচে একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রম করে সে কি পায়? এক প্রজন্ম যায় আর এক প্রজন্ম আসে, কিন্তু পৃথিবী চিরস্থায়ী। সূর্য ওঠে আর তারপর ডুবে যায়। সে তাড়াতাড়ি সেই জায়গায় ফিরে যায় যেখান থেকে সে আবারও ওঠে। বাতাস দক্ষিণ দিকে যায় আর ঘুরে উত্তর দিকে যায়। এভাবে বাতাস ঘুরতে থাকে। সমস্ত নদী সমুদ্রে গিয়ে পড়ে, তবুও সমুদ্র ভরে যায় না। নদীগুলো আবারও সেই জায়গায় ফিরে যায় যেখান থেকে সেগুলো বয়ে আসে, যাতে সেগুলো আবারও বইতে পারে। সমস্ত বিষয় ক্লান্তিকর। কেউ এমনকি সেগুলোর বিষয়ে কথা বলতেও পারে না। এগুলো দেখে চোখ পরিতৃপ্ত হয় না, আর এগুলোর বিষয় শুনে কানও পরিতৃপ্ত হয় না। যা হয়ে গিয়েছে তা আবারও হবে, আর যা করা হয়ে গিয়েছে তা আবারও করা হবে। সূর্যের নিচে কোনো কিছুই নতুন নয়। এমন কিছু কি রয়েছে যেটার বিষয়ে বলা যেতে পারে, দেখো, এটা নতুন? এটা অনেক আগে থেকে রয়েছে, আমাদের সময়েরও আগে থেকে রয়েছে। পুরনো দিনের লোকদের কেউ মনে রাখে না, আর যারা ভবিষ্যতে আসবে তাদেরও কেউ মনে রাখবে না, কিংবা তাদেরও পরে যারা আসবে তাদেরও কেউ মনে রাখবে না। আমি উপদেশক। আমি জেরুসালেম থেকে ইসরায়েলের উপর রাজত্ব করে আসছি। আকাশের নিচে যা কিছু হয় সেগুলোর বিষয়ে প্রজ্ঞার সঙ্গে অধ্যয়ন করার এবং অনুসন্ধান করার জন্য আমি নিজের মন স্থির করলাম। এটা এক কষ্টকর কাজ যেটা ঈশ্বর মানুষকে দিয়েছেন, আর এটা তাদের ব্যস্ত রাখে। সূর্যের নিচে যে সমস্ত কাজ করা হয় সেগুলো আমি দেখলাম, আর দেখো, সেগুলো সবই বৃথা, বাতাসের পিছনে দৌড়ানোর সমান। যেটা বাঁকা সেটাকে সোজা করা যায় না, আর যেটা নেই সেটাকে গোনা যায় না। তারপর আমি মনে মনে বললাম, দেখো, আমি অনেক প্রজ্ঞা অর্জন করেছি। জেরুসালেমে যারা আমার আগে ছিল তাদের সবার চেয়ে বেশি প্রজ্ঞা অর্জন করেছি, আর আমার হৃদয় অনেক প্রজ্ঞা ও জ্ঞান অর্জন করেছে। আমি প্রজ্ঞা, পাগলামি ও মূর্খতার বিষয়ে জানার চেষ্টা করলাম, আর দেখলাম এটাও বাতাসের পিছনে দৌড়ানোর সমান। কারণ যত বেশি প্রজ্ঞা অর্জন করা হয় তত বেশি বিরক্তি আসে। তাই যে নিজের জ্ঞান বৃদ্ধি করে সে নিজের যন্ত্রণাও বৃদ্ধি করে। অধ্যায় ২। তারপর আমি মনে মনে বললাম, আমি আনন্দ ফুর্তি করে দেখি যে ভালো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু দেখো, সেটাও বৃথা। আমি হাসির বিষয়ে বললাম, এটা তো পাগলামি। আর আনন্দ ফুর্তির বিষয়ে বললাম, এতে কি লাভ? আমি মনে মনে ঠিক করলাম, আমি দ্রাক্ষারস পান করে আনন্দ করব, কিন্তু সেই সময় জুড়ে আমি নিজের প্রজ্ঞা হারাইনি। আমি এমনকি মূর্খতাকেও জড়িয়ে ধরলাম, যাতে আমি জানতে পারি যে আকাশের নিচে মানুষ যে কয়েকটা দিন বেঁচে থাকে সেই সময়ে তাদের জন্য কোন কাজটা করা সবচেয়ে ভালো। আমি বড় বড় কাজ করলাম। আমি নিজের জন্য অনেক বাড়ি নির্মাণ করলাম, আর নিজের জন্য অনেক আঙুর ক্ষেত প্রস্তুত করলাম। আমি নিজের জন্য বড় বড় বাগান তৈরি করলাম, আর সেগুলোতে সব ধরনের ফলের গাছ লাগালাম। আমি নিজের জন্য অনেক পুকুর তৈরি করলাম, যাতে বাগানের ফলবান গাছগুলোতে জল দিতে পারি। আমি অনেক দাস দাসী রাখলাম, আর আমার এমন দাসও ছিল যারা আমারই বাড়িতে জন্মেছিল। আমার এত পশু, অর্থাৎ গরু, ষাঁড়, মেষ ও ছাগল হলো যে জেরুসালেমে আমার আগে যারা ছিল
তাদের কারো কাছেই এত পশু ছিল না। আমি নিজের জন্য সোনারূপো ও সেই সঙ্গে বিভিন্ন রাজার কাছ থেকে এবং বিভিন্ন প্রদেশ থেকে পাওয়া ধন সম্পদ সংগ্রহ করলাম। আমি নিজের জন্য গায়ক গায়িকাদের রাখলাম। এছাড়া আমি মহিলা, হ্যাঁ, অনেক মহিলাকে পেলাম, যাদের দ্বারা পুরুষেরা অনেক আনন্দ পায়। এভাবে আমি মহান হয়ে উঠলাম, আর জেরুসালেমে আমার আগে যারা ছিল তাদের সবার চেয়ে বেশি ধন সম্পদ অর্জন করলাম, আর আমার প্রজ্ঞা আমার কাছেই ছিল। আমার যা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা হয়েছিল সেগুলোর কোনো কিছু থেকেই আমি নিজেকে বঞ্চিত করিনি। আমি আমার হৃদয়কে কোনো ধরনের আনন্দ করার ক্ষেত্রে বাধা দিইনি, আর আমার সমস্ত কঠোর পরিশ্রমের কারণে আমার হৃদয় আনন্দিত ছিল। আর এটাই ছিল আমার সমস্ত কঠোর পরিশ্রমের পুরস্কার। কিন্তু আমি যখন আমার হাতের সমস্ত কাজ এবং আমার সমস্ত কঠোর পরিশ্রম নিয়ে চিন্তা করলাম, তখন দেখলাম সেগুলো সবই বৃথা, বাতাসের পিছনে দৌড়ানোর সমান। সূর্যের নিচে কোনো কিছুরই প্রকৃত মূল্য নেই। এরপর আমি প্রজ্ঞা, পাগলামি ও মূর্খতার দিকে মনোযোগ দিলাম। কারণ যে রাজার পরে আসবে সে আর কি করবে? ইতিমধ্যেই যা করা হয়েছে তাই করবে। আর আমি দেখলাম, ঠিক যেমন অন্ধকারের চেয়ে আলো ভালো, তেমনি মূর্খতার চেয়ে প্রজ্ঞা ভালো। বিজ্ঞ ব্যক্তির চোখ খোলা থাকে, কিন্তু মূর্খ ব্যক্তি অন্ধকারে হাঁটে। আমি এও বুঝতে পেরেছি যে উভয়েরই শেষ ফল একই। তখন আমি মনে মনে বললাম, মূর্খ ব্যক্তির প্রতি যা ঘটে আমার প্রতিও তাই ঘটবে, তাই এত বিজ্ঞ হয়ে আমি কি পেলাম? তখন আমি মনে মনে বললাম, এটাও বৃথা। তাই বিজ্ঞ ব্যক্তি কিংবা মূর্খ ব্যক্তি কাউকেই চিরকাল মনে রাখা হবে না। ভবিষ্যতে প্রত্যেককে ভুলে যাওয়া হবে। আর বিজ্ঞ ব্যক্তি কিভাবে মারা যাবে? মূর্খ ব্যক্তি যেভাবে মারা যায় সেও সেভাবেই মারা যাবে। তাই আমি জীবনকে ঘৃণা করতে লাগলাম, কারণ সূর্যের নিচে যা কিছু করা হয় সেগুলো আমার কাছে বিরক্তিকর বলে মনে হলো। সবই বৃথা, বাতাসের পিছনে দৌড়ানোর সমান। সূর্যের নিচে আমি যা কিছুর জন্য কঠোর পরিশ্রম করেছিলাম সেই সমস্ত কিছু আমি ঘৃণা করতে লাগলাম, কারণ যে আমার পরে আসবে তার জন্য আমাকে সেই সমস্ত কিছু রেখে যেতে হবে। আর কে জানে সে বিজ্ঞ হবে নাকি মূর্খ হবে। তারপরও আমি সূর্যের নিচে যা কিছু অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম এবং প্রজ্ঞা ব্যবহার করেছিলাম, সে সেই সমস্ত কিছুর মালিক হয়ে যাবে। এটাও বৃথা। তাই আমি সূর্যের নিচে যত কঠোর পরিশ্রম করেছিলাম সেই সমস্ত পরিশ্রমের কারণে আমি মনে মনে হতাশ হয়ে পড়লাম। কারণ একজন ব্যক্তি নিজের প্রজ্ঞা, জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে কঠোর পরিশ্রম করে ঠিকই, কিন্তু তাকে নিজের সমস্ত কিছু সেই ব্যক্তিকে দিয়ে দিতে হয় যে সেগুলোর জন্য কোনো পরিশ্রমই করেনি। এটাও বৃথা এবং খুবই দুঃখজনক এক বিষয়। সূর্যের নিচে মানুষের যে কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে এবং তা পাওয়ার জন্য সে যে কঠোর পরিশ্রম করে, সেটার ফলে সে আসলে কি পায়? কারণ সে সমস্ত দিন নিজের কাজ করে যন্ত্রণা ভোগ করে এবং বিরক্ত হয়ে ওঠে, আর এমনকি রাতের বেলায়ও তার হৃদয় বিশ্রাম পায় না। এটাও বৃথা। মানুষের পক্ষে খাওয়া দাওয়া করা এবং পান করা আর সেই সঙ্গে নিজের কঠোর পরিশ্রমের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেয়ে ভালো আর কিছুই নেই। আমি উপলব্ধি করেছি এটাও ঈশ্বরই দেন। কারণ কে আমার চেয়ে ভালো খাবার খায় এবং পানীয় পান করে? যে ব্যক্তি ঈশ্বরকে সন্তুষ্ট করে তিনি তাকে প্রজ্ঞা, জ্ঞান ও আনন্দ দেন, কিন্তু তিনি পাপীকে সংগ্রহ করার কাজ দেন, যাতে সে নিজের সংগ্রহ করা বিষয় সম্পত্তি সেই ব্যক্তিকে দিয়ে দেয় যে সত্য ঈশ্বরকে খুশি করে। এটাও বৃথা, বাতাসের পিছনে দৌড়ানোর সমান। অধ্যায় ৩। সব কিছুরই একটা সময় রয়েছে। আকাশের নিচে প্রতিটা কাজের একটা সময় রয়েছে।
জন্মানোর সময় এবং মারা যাওয়ার সময়, গাছ লাগানোর সময় এবং যা লাগানো হয়েছে তা উপড়ে ফেলার সময়, মেরে ফেলার সময় এবং সুস্থ করার সময়, ভেঙে ফেলার সময় এবং নির্মাণ করার সময়, কাঁদার সময় এবং হাসার সময়, শোক করার সময় এবং নাচার সময়, পাথর ছুঁড়ে ফেলার সময় এবং পাথর জড়ো করার সময়, জড়িয়ে ধরার সময় এবং জড়িয়ে না ধরার সময়, খোঁজার সময় এবং হারিয়ে গিয়েছে ভেবে ছেড়ে দেওয়ার সময়, রাখার সময় এবং ফেলে দেওয়ার সময়, ছিঁড়ে ফেলার সময় এবং সেলাই করার সময়, চুপ করে থাকার সময় এবং কথা বলার সময়, ভালোবাসার সময় এবং ঘৃণা করার সময়, যুদ্ধের সময় এবং শান্তির সময়। একজন কর্মী তার সমস্ত পরিশ্রমের ফলে কি পায়? ঈশ্বর মানুষকে ব্যস্ত রাখার জন্য যে সমস্ত কাজ দিয়েছেন, আমি সেগুলো দেখেছি। ঈশ্বর সমস্ত কিছু এমনভাবে তৈরি করেছেন যেন সেগুলোকে সঠিক সময় সুন্দর লাগে। ঈশ্বর এমনকি মানুষের হৃদয়ের মধ্যে চিরকাল বেঁচে থাকার ইচ্ছা দিয়েছেন। তারপরও সত্য ঈশ্বর যে সমস্ত কাজ করেছেন, মানুষ কখনো সেগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবে না। আমি এই উপসংহারে পৌঁছেছি যে মানুষের পক্ষে নিজের জীবনে আনন্দ করার এবং ভালো কাজ করার চেয়ে ভালো আর কিছুই নেই। এর পাশাপাশি প্রত্যেকে যেন খাওয়া দাওয়া করে, পান করে এবং নিজের সমস্ত পরিশ্রমে আনন্দ খুঁজে পায়। এটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার। আমি জানতে পেরেছি সত্য ঈশ্বর যা কিছু তৈরি করেন সেগুলো চিরস্থায়ী। সেগুলোর সঙ্গে কিছু যুক্ত করা যায় না, আবার সেগুলো থেকে কিছু বাদও দেওয়া যায় না। সত্য ঈশ্বর সমস্ত কিছু এভাবেই তৈরি করেছেন যাতে মানুষ তাকে ভয় করে। যা কিছু ঘটে সেগুলো ইতিমধ্যে ঘটেছে, আর যা কিছু ঘটবে সেগুলোও ইতিমধ্যে ঘটেছে। কিন্তু সত্য ঈশ্বর সেই বিষয়ের অনুসন্ধান করেন যেটার পিছনে মানুষ দৌড়েছে। আমি সূর্যের নিচে এও দেখেছি, ন্যায় বিচারের জায়গায় মন্দতা থাকে, আর সঠিক কাজের জায়গায় মন্দ কাজ করা হয়। তাই আমি মনে মনে বললাম, যারা সঠিক কাজ করে এবং যারা মন্দ কাজ করে, সত্য ঈশ্বর তাদের উভয়েরই বিচার করবেন, কারণ প্রত্যেক বিষয় এবং প্রত্যেক কাজেরই একটা সময় রয়েছে। আমি মনে মনে এও বললাম, সত্য ঈশ্বর মানুষকে পরীক্ষা করবেন আর তাদের দেখাবেন তারা পশুর মতোই, কারণ মানুষ ও পশুর শেষ ফল একই। পশু যেভাবে মারা যায়, মানুষও সেভাবেই মারা যায়। তাদের উভয়েরই একই জীবনী শক্তি রয়েছে, তাই মানুষ পশুর চেয়ে উন্নত নয়, কারণ সবই বৃথা। সবাই একই জায়গায় যায়, তারা সবাই ধুলো থেকে আসে আর সবাই ধুলোতেই ফিরে যায়। মানুষের জীবনী শক্তি যে উপরের দিকে যায় এবং পশুর জীবনী শক্তি যে নিচে মাটিতে যায় তা কে জানে। তাই আমি দেখলাম, মানুষের পক্ষে তার নিজের কাজে আনন্দ খুঁজে পাওয়ার চেয়ে ভালো আর কিছুই নেই, কারণ সেটাই তার পুরস্কার। তার চলে যাওয়ার পর কি হবে, কে তাকে তা দেখাতে পারে? অধ্যায় 4। আবারও আমি সূর্যের নিচে হওয়া সমস্ত অত্যাচারের প্রতি মনোযোগ দিলাম, আর আমি দেখলাম অত্যাচারিত লোকেরা চোখের জল ফেলছে, আর তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। যারা তাদের উপর অত্যাচার করে তাদের ক্ষমতা রয়েছে, তাই সেই অত্যাচারিত লোকদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। এই জন্য যারা বেঁচে রয়েছে তাদের নয়, বরং যারা মারা গিয়েছে আমি তাদের প্রশংসা করলাম। আর তাদের উভয়ের চেয়ে ভালো সেই ব্যক্তি যার এখনো জন্ম হয়নি, আর যে সূর্যের নিচে হওয়া খারাপ কাজগুলো দেখেনি। আর আমি দেখেছি মানুষের মধ্যে প্রতিযোগিতা থাকার কারণে মানুষ কত প্রচেষ্টা করে এবং কত দক্ষতার সঙ্গে কাজ করে। এটাও বৃথা, বাতাসের পিছনে দৌড়ানোর সমান। মূর্খ ব্যক্তি হাত গুটিয়ে বসে থাকে এবং নিজেকে ধ্বংস করে দেয়। অনেক বেশি পরিশ্রম করার এবং বাতাসের পিছনে দৌড়ানোর চেয়ে
একটু বিশ্রাম করা আরও ভালো। আমি সূর্যের নিচে আরও একটা বৃথা বিষয়ের প্রতি মনোযোগ দিলাম। একজন ব্যক্তি রয়েছে যে পুরোপুরি একা। তার না কোনো সঙ্গী, না কোনো ছেলে, আর না কোনো ভাই রয়েছে। তারপরও সে দিন রাত কঠোর পরিশ্রম করে। তার চোখ কখনো ধন সম্পদের দ্বারা পরিতৃপ্ত হয় না। কিন্তু সে কি নিজেকে জিজ্ঞেস করে, আমি কার জন্য এত কঠোর পরিশ্রম করছি এবং নিজেকে ভালো ভালো বিষয় থেকে দূরে রাখছি? এটাও বৃথা এবং এক কষ্টকর কাজ। একজনের চেয়ে দুজন ভালো, কারণ তারা তাদের কঠোর পরিশ্রমের ভালো পুরস্কার পায়। কারণ তাদের মধ্যে একজন পড়ে গেলে আরেকজন তার সঙ্গীকে ওঠাতে পারে। কিন্তু যে একা, সে পড়ে গেলে কে তাকে ওঠাবে? এছাড়া দুজন একসঙ্গে শুলে তারা গরম থাকবে, কিন্তু যে একা, সে কিভাবে গরম থাকবে? যে একা, কেউ সহজেই তাকে কাবু করে ফেলতে পারে, কিন্তু দুজন থাকলে তারা একসঙ্গে সেই ব্যক্তির প্রতিরোধ করতে পারে। আর 3টে সুতো দিয়ে পাকানো দড়ি সহজে ছেড়ে না। একজন বৃদ্ধ অথচ মূর্খ রাজা, যে কারো সতর্কবাণীতে আর কান দেয় না, তার চেয়ে সেই যুবক আরও ভালো যে গরিব অথচ বিজ্ঞ। কারণ সে রাজা হওয়ার জন্য কারাগার থেকে বের হয়েছিল, যদিও সে সেই বৃদ্ধ রাজার রাজত্বের সময় গরিব অবস্থায় জন্মেছিল। সূর্যের নিচে যে সমস্ত জীবিত ব্যক্তি হেঁটে বেড়ায়, তাদের প্রতি আমি মনোযোগ দিলাম, আর এও দেখলাম সেই যুবকের প্রতি কি ঘটে যে সেই রাজার জায়গায় রাজা হয়েছিল। যদিও তাকে সমর্থন করার লোকের অভাব নেই, তবুও যারা পরে আসবে তারা তার প্রতি সন্তুষ্ট হবে না। এটাও বৃথা, বাতাসের পিছনে দৌড়ানোর সমান। অধ্যায় 5। তুমি যখন সত্য ঈশ্বরের গৃহে যাও, তখন তোমার পদক্ষেপের প্রতি খেয়াল রেখো। মূর্খ ব্যক্তিদের মতো বলি উৎসর্গ করার চেয়ে সেখানে যা বলা হয় তা শোনা আরও ভালো। কারণ মূর্খ ব্যক্তিরা জানে না তারা যা করছে তা মন্দ। কথা বলার ক্ষেত্রে তাড়াহুড়ো করো না, কিংবা সত্য ঈশ্বরের সামনে চিন্তা না করেই কথা বলো না। কারণ সত্য ঈশ্বর স্বর্গে রয়েছেন আর তুমি পৃথিবীতে, তাই তোমার কথা যেন অল্প হয়। অনেক বেশি বিষয় নিয়ে চিন্তাভাবনা করার ফলে মানুষ স্বপ্ন দেখে, আর মূর্খ ব্যক্তি যখন বকবক করে তখন তার অনেক কথার মাধ্যমে মূর্খতা প্রকাশ হয়ে পড়ে। তুমি ঈশ্বরের কাছে কোনো অঙ্গীকার করলে সেটা পূর্ণ করতে দেরি করো না, কারণ ঈশ্বর মূর্খ ব্যক্তিদের প্রতি সন্তুষ্ট হন না। তুমি যে অঙ্গীকার করবে সেটা পূর্ণ করো। অঙ্গীকার করে সেটা পূর্ণ না করার চেয়ে অঙ্গীকার না করাই ভালো। এমনটা যেন না হয় যে তোমার মুখ তোমাকে দিয়ে পাপ করায় আর তুমি স্বর্গদূতের সামনে বলো যে তোমার ভুল হয়ে গিয়েছে। তুমি তোমার কথার মাধ্যমে সত্য ঈশ্বরকে কেন রাগিয়ে তুলবে, যাতে তাকে তোমার হাতের কাজ ধ্বংস করে দিতে হয়? অনেক বেশি বিষয় নিয়ে চিন্তাভাবনা করার ফলে মানুষ স্বপ্ন দেখে। একইভাবে অনেক কথা বললে তা বৃথা হয়ে পড়ে। কিন্তু তুমি সত্য ঈশ্বরকে ভয় করো। তুমি যদি তোমার প্রদেশে কোনো উচ্চপদস্থ আধিকারিককে গরিবদের উপর অত্যাচার করতে দেখো, আর ন্যায় বিচার এবং যা সঠিক সেটার বিরুদ্ধে কাজ করতে দেখো, তাহলে অবাক হইও না, কারণ তার উপরও কেউ রয়েছেন যিনি তাকে দেখছেন। আর উচ্চপদস্থ আধিকারিকদের উপর আরও উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন। জমি থেকে যে লাভ হয় সেটা তাদের সবার মধ্যে ভাগ করা হয়, আর এমনকি রাজার প্রয়োজনও ক্ষেতের ফসলের দ্বারা মেটানো হয়। যে রূপো ভালোবাসে সে কখনো রূপোর দ্বারা পরিতৃপ্ত হয় না, আর যে ধন সম্পদ ভালোবাসে সে নিজের উপার্জনের দ্বারা পরিতৃপ্ত হয় না। এটাও বৃথা। যখন ভালো বিষয় বৃদ্ধি পায় তখন সেগুলো ভোগ করার লোকও বৃদ্ধি পায়, কিন্তু সেগুলোর মালিকের কোনো লাভ হয় না, সে শুধু দেখতে থাকে। যে পরিশ্রম করে সে অল্প খাক অথবা বেশি, তার ভালো ঘুম হয়,
কিন্তু ধনী ব্যক্তির প্রচুর ধন সম্পদ তাকে ঘুমোতে দেয় না। সূর্যের নিচে আমি খুবই দুঃখজনক এক বিষয় দেখেছি। সঞ্চয় করা ধন সম্পদ নিজের মালিকেরই ক্ষতি করে। লোকসানজনক কাজের কারণে তার ধন সম্পদ শেষ হয়ে যায়, আর তার যখন ছেলে হয় তখন তাকে দেওয়ার মতো তার কাছে কিছু থাকে না। ঠিক যেভাবে একজন ব্যক্তি তার মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় এসেছে, সেভাবেই সে উলঙ্গ অবস্থায় চলে যাবে। আর যে বিষয়গুলোর জন্য সে কঠোর পরিশ্রম করেছে, সেগুলোর মধ্যে কিছুই সে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে না। এটাও খুবই দুঃখজনক এক বিষয়। মানুষ যেভাবে এসেছে সেভাবেই চলে যাবে। তাই বাতাসের জন্য কঠোর পরিশ্রম করে তার কি লাভ হয়? শুধু তাই নয়, সে প্রতিদিন অন্ধকারে খায়, আর সে খুব বিরক্ত থাকে, খুব অসুস্থ থাকে এবং খুব রেগে থাকে। আমি দেখেছি এটাই সঠিক ও উপযুক্ত। ঈশ্বর মানুষকে সূর্যের নিচে যে অল্প কয়েকদিনের জীবন দিয়েছেন, তাতে মানুষ যেন খাওয়া দাওয়া করে এবং পান করে ও সেই সঙ্গে নিজের কঠোর পরিশ্রমে আনন্দ খুঁজে পায়, কারণ এটাই তার পুরস্কার। শুধু তাই নয়, সত্য ঈশ্বর যখন মানুষকে ধন সম্পদ এবং বস্তুগত বিষয় সম্পত্তি দিয়েছেন ও সেই সঙ্গে সেগুলো উপভোগ করার ক্ষমতাও দিয়েছেন, তখন মানুষের সেই পুরস্কার গ্রহণ করা উচিত এবং নিজের কঠোর পরিশ্রমে আনন্দ করা উচিত। এটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার। তার জীবনের দিনগুলো এমনভাবে কেটে যাবে যে সে বুঝতেও পারবে না, কারণ সত্য ঈশ্বর তাকে সেই বিষয়গুলোতে ব্যস্ত রাখবেন যেগুলো তার হৃদয়কে আনন্দিত করে। অধ্যায় 6। আমি সূর্যের নিচে আরও এক দুঃখজনক বিষয় দেখেছি, আর মানুষের মধ্যে এটা প্রায়ই ঘটে। সত্য ঈশ্বর মানুষকে ধন সম্পদ, বস্তুগত বিষয় সম্পত্তি ও গৌরব দেন, যাতে তার এমন কোনো কিছুর অভাব না হয় যেটা সে পেতে চায়। তা সত্ত্বেও সত্য ঈশ্বর তাকে সেগুলো উপভোগ করতে দেন না, যদিও কোনো অপরিচিত ব্যক্তি সেগুলো উপভোগ করতে পারে। এটা বৃথা এবং খুবই দুঃখজনক এক বিষয়। একজন ব্যক্তির যদি 100টা সন্তান হয়, আর সে যদি অনেক বছর বাঁচার পর বৃদ্ধ বয়সে গিয়ে পৌঁছয়, অথচ কবরে যাওয়ার আগে নিজের ভালো বিষয়গুলো উপভোগ না করে, তাহলে আমার মতে সেই সন্তান তার চেয়ে আরও ভালো যে মৃত অবস্থায় জন্মায়। কারণ সেই সন্তান বৃথাই এলো এবং অন্ধকারে চলে গেল, আর তার নাম অন্ধকারে ঢাকা পড়ে গেল। যদিও সে কখনো সূর্য দেখেনি কিংবা কোনো কিছু জানেনি, তারপরও সে সেই ব্যক্তির চেয়ে আরও ভালো। একজন ব্যক্তি যদি 2000 বছর ধরে বাঁচার পরও আনন্দ উপভোগ না করে, তাহলে কি লাভ? সবাই কি একই জায়গায় যায় না? মানুষের সমস্ত পরিশ্রম তার পেট ভরার জন্যই, তবুও তার আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হয় না। তাই কিভাবে বিজ্ঞ ব্যক্তি মূর্খ ব্যক্তির চেয়ে আরও ভালো? আর গরিব ব্যক্তি যে জানে কিভাবে বেঁচে থাকতে হয়, তাতেই বা তার কি লাভ হয়? চোখের সামনে যা রয়েছে তা উপভোগ করা যতটা ভালো, নিজের আকাঙ্ক্ষার পিছনে ঘুরে বেড়ানো ততটা ভালো নয়। এটাও বৃথা, বাতাসের পিছনে দৌড়ানোর সমান। যা কিছু অস্তিত্বে রয়েছে, ইতিমধ্যেই তার নাম রাখা হয়েছে, আর এও জানা গিয়েছে যে মানুষ কি। যিনি তার চেয়ে বেশি শক্তিশালী, তার বিরুদ্ধে সে লড়তে পারে না। যত বেশি কথা বলা হয়, সেগুলো তত বেশি বৃথা হয়, আর এগুলো মানুষের কি উপকার করে? কে জানে যে মানুষের পক্ষে তার জীবনে কি করা সবচেয়ে ভালো? কারণ তার অল্প কয়েকদিনের জীবন বৃথা, আর সেটা ছায়ার মতোই মিলিয়ে যায়। কারণ কে তাকে বলতে পারে যে সে চলে যাওয়ার পর সূর্যের নিচে কি হবে? অধ্যায় 7। ভালো তেলের চেয়ে সুনাম আরও ভালো, আর জন্মদিনের চেয়ে মৃত্যুদিন আরও ভালো। ভোজের বাড়িতে যাওয়ার চেয়ে শোকের বাড়িতে যাওয়া আরও ভালো, কারণ মৃত্যুই সমস্ত মানুষের শেষ, আর জীবিত লোকদের এই কথাটা মনে রাখা উচিত। হাসার চেয়ে দুঃখ করা আরও ভালো,
কারণ মুখে দুঃখের ভাব থাকলে সেটা হৃদয়কে আরো ভালো করে। বিজ্ঞ ব্যক্তির হৃদয় শোকের বাড়িতে পড়ে থাকে, কিন্তু মূর্খ ব্যক্তির হৃদয় সেই বাড়িতে পড়ে থাকে যেখানে আনন্দ ফুর্তি করা হচ্ছে। মূর্খ ব্যক্তিদের গান শোনার চেয়ে বিজ্ঞ ব্যক্তির ধমক শোনা আরো ভালো। পাত্রের নিচে কাঁটা পোড়ার শব্দ যেমন, মূর্খের হাসিও তেমনই, এটাও বৃথা। অত্যাচার বিজ্ঞ ব্যক্তিকে পাগল করে তুলতে পারে, আর ঘুষ হৃদয়কে কলুষিত করে। কোনো বিষয়ের শুরুর চেয়ে সেটার শেষ আরও ভালো। উদ্ধত মনোভাবের চেয়ে ধৈর্য ধরা ভালো। তাড়াতাড়ি বিরক্ত হয়েও না, কারণ মূর্খেরাই তাড়াতাড়ি বিরক্ত হয়। এমনটা বলো না, আগেকার দিনগুলো এখনকার চেয়ে আরও ভালো ছিল, কারণ এই কথা বলা বিজ্ঞতার কাজ নয়। প্রজ্ঞার সঙ্গে সঙ্গে উত্তরাধিকার থাকা এক ভালো বিষয়। প্রজ্ঞা সেই সমস্ত ব্যক্তিকে উপকৃত করে যারা দিনের আলো দেখে, কারণ টাকা পয়সা যেমন সুরক্ষা যোগায় তেমনি প্রজ্ঞাও সুরক্ষা যোগায়। কিন্তু জ্ঞান ও প্রজ্ঞা এই কারণে আরও ভালো যে সেগুলো নিজের মালিকের জীবন বাঁচায়। সত্য ঈশ্বরের কাজের প্রতি মনোযোগ দাও, কারণ যে বিষয়গুলোকে ঈশ্বর আঁকাবাঁকা করেছেন সেগুলোকে কে সোজা করতে পারে? ভালো দিনে ভালো কাজ করো, কিন্তু বিপদের দিনে এই বিষয়টা ভেবে দেখো যে ভালো দিন এবং খারাপ দিন উভয়ে ঈশ্বর তৈরি করেছেন, যাতে মানুষ নিশ্চিত হতে না পারে যে ভবিষ্যতে কি হবে। আমি আমার সংক্ষিপ্ত জীবনে সব কিছু দেখেছি। যে সঠিক কাজ করে সে সঠিক কাজ করার সত্ত্বেও ধ্বংস হয়ে যায়, অথচ মন্দ ব্যক্তি খারাপ কাজ করার সত্ত্বেও অনেক দিন বেঁচে থাকে। যা সঠিক সেই বিষয়ে তোমার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে চরমে যেও না, কিংবা নিজেকে অতিরিক্ত বিজ্ঞ হিসেবে দেখিও না। কেন তুমি নিজের সর্বনাশ ডেকে আনবে? অতিরিক্ত মন্দ হয়েও না, কিংবা মূর্খ হয়েও না। কেন তুমি অকালে মারা যাবে? ভালো হবে যদি তুমি প্রথম সতর্কবাণীকে ধরে রাখো আর দ্বিতীয় সতর্কবাণীকে হাতছাড়া হতে না দাও, কারণ যে ঈশ্বরকে ভয় করে সে দুটোতেই কান দেবে। প্রজ্ঞা একজন বিজ্ঞ ব্যক্তিকে নগরের 10 জন শক্তিশালী ব্যক্তির চেয়েও শক্তিশালী করে তোলে। পৃথিবীতে এমন কোনো নির্দোষ ব্যক্তি নেই যে সবসময় ভালো কাজ করে আর কখনো পাপ করে না। লোকদের প্রতিটা কথায় মনোযোগ দিও না, না হলে তুমি হয়তো শুনবে তোমার নিজের দাস তোমাকে অভিশাপ দিচ্ছে, কারণ তোমার মন খুব ভালোভাবে জানে যে তুমিও অনেকবার অন্যদের অভিশাপ দিয়েছো। আমি এই সমস্ত কিছু প্রজ্ঞার দ্বারা পরীক্ষা করলাম আর বললাম আমি বিজ্ঞ হব, কিন্তু এটা আমার নাগালের বাইরে ছিল। যা কিছু ঘটেছে সেগুলো বোঝা আমার সাধ্যের বাইরে। এগুলো খুবই গভীর বিষয়, কে এগুলো বুঝতে পারে? আমি প্রজ্ঞা সম্বন্ধে জানার এবং তা খোঁজার ও অনুসন্ধান করার জন্য আমার মন স্থির করলাম। আমি জানতে চেয়েছিলাম যা কিছু ঘটে সেগুলো কেন ঘটে। আমি বুঝতে চেয়েছিলাম মূর্খতা কেন মন্দ আর পাগলামি কেন বোকামি। তখন আমি জানতে পারলাম মৃত্যুর চেয়েও তেতো এমন এক মহিলা রয়েছে যে শিকারীর জালের মতো, যার হৃদয় টানা জালের মতো, আর যার হাত কারাগারের শিকলের মতো। যে সেই মহিলার কাছ থেকে পালাতে পারে সে সত্য ঈশ্বরকে খুশি করে, কিন্তু যে সেই মহিলার জালে ফেঁসে যায় সে পাপ করে। উপদেশক বলেন, দেখো আমি এই বিষয়টা পেয়েছি। আমি একের পর এক বিভিন্ন বিষয়ের অনুসন্ধান করেছি যাতে আমি উপসংহারে পৌঁছতে পারি, কিন্তু অনেক অনুসন্ধান করেও আমি কোনো উপসংহারে পৌঁছতে পারিনি। 1000 লোকের মধ্যে আমি কেবল একজন সৎ পুরুষকে পেয়েছি, কিন্তু তাদের মধ্যে একজনও সৎ মহিলাকে পাইনি। আমি শুধু এই বিষয়টাই পেয়েছি, সত্য ঈশ্বর মানুষকে সৎ হিসেবে তৈরি করেছিলেন, কিন্তু তারা ভিন্ন ভিন্ন পথ বেছে নিয়েছে। অধ্যায় 8। বিজ্ঞ ব্যক্তির মতো কে রয়েছে? কে সমস্যার সমাধান জানে? একজন ব্যক্তির প্রজ্ঞা তার মুখকে উজ্জ্বল করে তোলে আর তার চেহারার গাম্ভীর্যতাকে আনন্দে পরিণত করে। আমি বলি, রাজার আদেশের বাধ্য হও, কারণ তুমি ঈশ্বরের কাছে শপথ করেছ
তাড়াহুড়ো করে রাজার সামনে থেকে চলে যেও না, কিংবা কোনো মন্দ কাজে জড়িয়ে পড়ো না, কারণ রাজার যা ইচ্ছা তিনি তাই করেন। রাজার কথাই শেষ কথা। কে তাকে বলতে পারে তুমি কি করছো? যে আদেশ পালন করে তার কোনো ক্ষতি হবে না। আর বিজ্ঞ ব্যক্তির মন জানে কোনো কাজ করার সঠিক সময় ও পদ্ধতি কী। প্রত্যেক বিষয়ের জন্য একটা সময় ও পদ্ধতি রয়েছে, কারণ মানুষের সমস্যা অনেক। যেহেতু কেউ জানে না ভবিষ্যতে কি ঘটবে, তাই কে বলতে পারে তা কিভাবে ঘটবে? ঠিক যেমন মানুষের নিজের জীবনী শক্তির উপর কোনো নিয়ন্ত্রণ নেই, তেমনি মৃত্যুর দিনের উপরও তার কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিক যেমন যুদ্ধের সময় কোনো সৈনিক ছাড় পায় না, তেমনি মন্দ ব্যক্তি মন্দতা থেকে মুক্তি পায় না। আমি এই সমস্ত কিছু দেখেছি, সূর্যের নিচে হওয়া সমস্ত কাজের প্রতি মনোযোগ দিয়েছি, আর দেখেছি এই সময়ে মানুষ অন্য মানুষের উপর কর্তৃত্ব করে তার ক্ষতি করেছে। আর আমি দেখলাম সেই মন্দ লোকদের কবর দেওয়া হলো, যারা পবিত্র জায়গায় যাওয়া আসা করত। কিন্তু তারা যে নগরে মন্দ কাজ করত, সেখানকার লোকেরা তাদের দ্রুত ভুলে গেল। এটাও বৃথা। যেহেতু মন্দ কাজের শাস্তি দ্রুত দেওয়া হয় না, তাই মানুষের মন মন্দ কাজ করার জন্য উঠে পড়ে লাগে। একজন পাপী 100 বার খারাপ কাজ করার সত্ত্বেও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। তারপরও আমি জানি যারা সত্য ঈশ্বরকে ভয় করে তাদেরই ভালো হবে, কারণ তারা তাকে ভয় করে। কিন্তু মন্দ ব্যক্তির ভালো হবে না, কিংবা সে নিজের জীবনের দিনগুলো বৃদ্ধি করতে পারবে না, যেগুলো ছায়ার মতো মিলিয়ে যায়, কারণ সে ঈশ্বরকে ভয় করে না। আমি পৃথিবীতে আরেকটা বৃথা বিষয় ঘটতে দেখেছি। যারা সঠিক কাজ করে তাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেন তারা মন্দ কাজ করেছে, আর যারা মন্দ লোক তাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেন তারা সঠিক কাজ করেছে। আমি মনে করি এটাও বৃথা। তাই আমি বলি, আনন্দ করো, কারণ সূর্যের নিচে মানুষের পক্ষে খাওয়া দাওয়া করা, পান করা এবং আনন্দ করার চেয়ে ভালো আর কিছুই নেই। সত্য ঈশ্বর মানুষকে সূর্যের নিচে যে জীবন দিয়েছেন, সেই জীবনে মানুষ যেন এগুলোর সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রমও করে। আমি মনে মনে স্থির করলাম যে আমি প্রজ্ঞা অর্জন করব এবং পৃথিবীতে হওয়া সমস্ত কাজ দেখব। এর জন্য আমি এমনকি দিন রাত না ঘুমিয়ে থাকলাম। তারপর আমি সত্য ঈশ্বরের সমস্ত কাজ নিয়ে চিন্তা করলাম, আর আমি বুঝতে পারলাম সূর্যের নিচে যা কিছু হয় মানুষ সেগুলো বুঝতে পারে না। মানুষ যতই চেষ্টা করুক না কেন, তারা সেগুলো বুঝতে পারে না। এমনকি তারা নিজেদের সেগুলো বোঝার জন্য যথেষ্ট বিজ্ঞ বলে দাবি করলেও সেগুলো পুরোপুরিভাবে বুঝতে পারে না। অধ্যায় 9। তাই আমি এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করলাম, আর এই উপসংহারে পৌঁছলাম যে সঠিক কাজ করে এমন লোকেরা, বিজ্ঞ লোকেরা এবং তাদের উভয়ের কাজ সত্য ঈশ্বরের হাতে রয়েছে। মানুষ এই বিষয়টা জানে না যে তাদের জন্মের আগে কতটা প্রেম ও ঘৃণা ছিল। সবার শেষ ফল একই হয়, তা তারা সঠিক কাজ করুক কিংবা মন্দ কাজ, তারা ভালো ও সূচি হোক কিংবা অসুচি, কিংবা তারা বলিদান উৎসর্গ করুক বা না করুক। যে ভালো এবং যে পাপী তারা দুজনেই সমান। যে চিন্তাভাবনা না করে শপথ করে এবং যে ভেবে চিনতে শপথ করে, তারা দুজনেই সমান। সূর্যের নিচে এই দুঃখজনক বিষয় ঘটে। যেহেতু সবার শেষ ফল একই, তাই মানুষের হৃদয়ও মন্দতায় পরিপূর্ণ। সারা জীবন তাদের হৃদয়ের মধ্যে পাগলামি থাকে, আর তারপর তারা মারা যায়। জীবিত লোকদের আশা রয়েছে, কারণ মৃত সিংহের চেয়ে জীবিত কুকুর ভালো। জীবিত লোকেরা জানে যে তারা মারা যাবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তারা আর কোনো পুরস্কারও পায় না, কারণ লোকে তাদের বিষয়ে ভুলে গিয়েছে। এছাড়া তাদের প্রেম, তাদের ঘৃণা এবং তাদের ঈর্ষা বিনষ্ট হয়ে গিয়েছে, আর সূর্যের নিচে যা কিছু করা হয় সেগুলোতে তাদের আর কোনো অধিকার নেই। যাও, আনন্দের সঙ্গে তোমার খাবার খাও,
আর আনন্দপূর্ণ হৃদয়ে তোমার দ্রাক্ষারস পান করো, কারণ সত্য ঈশ্বর তোমার কাজে খুশি হয়েছেন। তোমার পোশাক যেন সবসময় সাদা থাকে, আর তোমার মাথায় তেল দিতে ভুলো না। ঈশ্বর সূর্যের নিচে তোমাকে যে সংক্ষিপ্ত জীবন দিয়েছেন, সেই সংক্ষিপ্ত জীবনের সমস্ত দিন তোমার প্রিয় স্ত্রীর সঙ্গে জীবন উপভোগ করো, কারণ জীবনে এটাই তোমার অংশ। আর সূর্যের নিচে তুমি যে কঠোর পরিশ্রম করো, সেটার পুরস্কার। তুমি যাই করো না কেন, তোমার সমস্ত শক্তি দিয়ে করো, কারণ তুমি যেখানে যাচ্ছ সেই কবরে কোনো কাজ কিংবা পরিকল্পনা কিংবা জ্ঞান কিংবা প্রজ্ঞা কিছুই নেই। সূর্যের নিচে আমি দেখেছি যে যারা দ্রুত দৌড়য় তারা সবসময় দৌড় প্রতিযোগিতায় জয়ী হয় না, কিংবা যারা বীর যোদ্ধা তারা সবসময় যুদ্ধে জয়ী হয় না, কিংবা যারা বিজ্ঞ তাদের কাছে সবসময় খাবার থাকে না, কিংবা যারা বুদ্ধিমান তাদের কাছে সবসময় ধন সম্পদ থাকে না, কিংবা যারা জ্ঞানী তারা সবসময় সফল হয় না। কারণ সবাই বিপদের সময়ের মধ্য দিয়ে যায়, আর সবার প্রতি দুর্ঘটনা ঘটে। মানুষ জানে না কখন তার সময় আসবে। ঠিক যেভাবে হঠাৎই মাছ জালে ধরা পড়ে এবং পাখি ফাঁদে আটকে পড়ে, সেভাবেই মানুষের উপর হঠাৎ বিপদের সময় এসে পড়ে আর সে ফেঁসে যায়। আমি সূর্যের নিচে প্রজ্ঞা সম্বন্ধে আরেকটা বিষয় লক্ষ্য করেছি, আর এটা আমার উপর ছাপ ফেলেছে। একটা ছোট নগর ছিল যেখানে অল্প কয়েকজন লোক ছিল। একজন শক্তিশালী রাজা এসে সেটা অবরোধ করলেন এবং সেটার চারিপাশে বড় প্রাচীর নির্মাণ করলেন। সেই নগরে এক গরিব অথচ বিজ্ঞ ব্যক্তি ছিল, আর সে নিজের প্রজ্ঞার দ্বারা নগরটা রক্ষা করল। কিন্তু কেউ সেই গরিব ব্যক্তিকে মনে রাখল না। তখন আমি নিজেকে বললাম, শক্তির চেয়ে প্রজ্ঞা আরও ভালো, কিন্তু গরিব ব্যক্তির প্রজ্ঞাকে তুচ্ছ বলে মনে করা হয়, আর কেউ তার কথা শোনে না। যে মূর্খদের উপর রাজত্ব করে তার চিৎকার শোনার চেয়ে বিজ্ঞ ব্যক্তির শান্তভাবে বলা কথা শোনা ভালো। যুদ্ধের অস্ত্রের চেয়ে প্রজ্ঞা ভালো, কিন্তু অনেক ভালো বিষয় নষ্ট করার জন্য কেবল একজন পাপী যথেষ্ট। অধ্যায় 10। যেভাবে একটা মরা মাছি সুগন্ধি তেল নষ্ট করে দিতে পারে এবং দুর্গন্ধময় করে তুলতে পারে, সেভাবেই একটুখানি মূর্খতা প্রজ্ঞা ও গৌরবকে নষ্ট করে দিতে পারে। বিজ্ঞ ব্যক্তির হৃদয় তাকে সঠিক পথে নিয়ে যায়, কিন্তু মূর্খ ব্যক্তির হৃদয় তাকে ভুল পথে নিয়ে যায়। মূর্খ ব্যক্তি যে পথেই চলুক না কেন, তা দেখায় তার ভালো বিচার বুদ্ধির অভাব রয়েছে, আর সে সবাইকে জানিয়ে বেড়ায় যে সে মূর্খ। রাজা যদি তোমার উপর রেগে যান, তাহলে তোমার জায়গা ছেড়ে চলে যেও না, কারণ শান্ত থাকলে বড় বড় পাপ এড়ানো যেতে পারে। সূর্যের নিচে আমি একটা দুঃখজনক বিষয় দেখেছি, আর এই ধরনের ভুল যারা ক্ষমতায় থাকে তারা করে থাকে। মূর্খ ব্যক্তিদের উঁচু উঁচু পদ দেওয়া হয়, অথচ যোগ্য ব্যক্তিরা নিচু পদেই রয়ে যায়। আমি দাসদের ঘোড়ায় চড়তে অথচ অধ্যক্ষদের দাসদের মতো পায়ে হেঁটে যেতে দেখেছি। যে গর্ত খোঁড়ে সে নিজেই সেই গর্তে পড়ে যেতে পারে, আর যে পাথরের দেওয়াল ভাঙে তাকে সাপ কামড়াতে পারে। যে পাথর কাটে সে সেগুলোর দ্বারা আঘাত পেতে পারে, আর যে কাঠ চেরাই করে সে সেগুলোর দ্বারা আঘাত পেতে পারে। কুড়ুল যদি ভোঁতা হয়ে যায় আর সেটাকে ধার দেওয়া না হয়, তাহলে যে সেটা ব্যবহার করবে তাকে বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু প্রজ্ঞা সাফল্য লাভ করতে সাহায্য করে। সাপকে বশ করার আগেই যদি সাপ সাপুড়েকে কামড়ে দেয়, তাহলে দক্ষ সাপুড়ে হয়ে কী লাভ? বিজ্ঞ ব্যক্তির কথা অনুগ্রহ নিয়ে আসে, কিন্তু মূর্খ ব্যক্তির ঠোঁট তাকে ধ্বংস করে দেয়। মূর্খ ব্যক্তি মূর্খতাপূর্ণ কথা দিয়ে কথা শুরু করে আর পাগলামির কথা দিয়ে শেষ করে, যেটার ফলে বিপর্যয় নেমে আসে। তারপরও মূর্খ ব্যক্তি কথা বলতেই থাকে। মানুষ জানে না পরে কি হবে। কে তাকে বলতে পারে তার চলে যাওয়ার পর কি হবে? মূর্খ ব্যক্তির কঠোর পরিশ্রম তাকে ক্লান্ত করে তোলে,
কারণ সে এটাও জানে না সে কোন পথ ধরে নগরে যাবে। যে দেশের রাজা একটি বালক আর যেটার অধ্যক্ষেরা সকাল থেকেই ভোজ খাওয়া শুরু করে দেয়, সেই দেশের আর কি হবে? এর পরিবর্তে সেই দেশের লোকেরা কতই না খুশি হবে যেটার রাজা উচ্চপদস্থ পরিবারের ছেলে আর যেটার অধ্যক্ষেরা সঠিক সময় খাওয়া দাওয়া করে, তবে মাতাল হওয়ার জন্য নয়, বরং শক্তি লাভ করার জন্য। অতিরিক্ত আলসেমির কারণে ছাদের কড়িকাঠ ভেঙে পড়ে, আর হাত গুটিয়ে বসে থাকার কারণে বাড়ির ছাদ দিয়ে জল ঢোকে। রুটি মুখে হাসি ফোটায়, আর দ্রাক্ষারস জীবনকে আনন্দময় করে তোলে, কিন্তু টাকা পয়সা প্রতিটা প্রয়োজন মেটায়। এমনকি মনে মনেও রাজাকে অভিশাপ দিও না, কিংবা তোমার শোয়ার ঘরেও ধনী ব্যক্তিকে অভিশাপ দিও না। কোনো পাখি তোমার কথা তাদের জানিয়ে দিতে পারে, কিংবা ডানাওয়ালা কোনো প্রাণী তোমার কথা তাদের বলে দিতে পারে। অধ্যায় 11। জলে তোমার রুটি ফেলে দাও, কারণ অনেক দিন পর তুমি সেটা ফিরে পাবে। তোমার কাছে যা আছে তা 7 জন, এমনকি 8 জনের মধ্যে ভাগ করে দাও, কারণ তুমি জানো না পৃথিবীর উপর কোন বিপর্যয় আসবে। মেঘ যদি জলে পূর্ণ থাকে তাহলে পৃথিবীতে বৃষ্টি হবেই। গাছ দক্ষিণ দিকে পড়ুক বা উত্তর দিকে, সেটা যেখানে পড়বে সেখানেই পড়ে থাকবে। যে বাতাসের দিকে লক্ষ্য রাখে সে বীজ বপন করবে না, আর যে মেঘের দিকে তাকিয়ে থাকে সে ফসল কাটবে না। ঠিক যেমন তুমি জানো না একজন গর্ভবতী মহিলার গর্ভে কিভাবে জীবনী শক্তি একটা শিশুর হাড়ের মধ্যে কাজ করে, তেমনি তুমি সত্য ঈশ্বরের কাজ জানো না, যিনি সমস্ত কিছু করেন। সকালবেলায় তোমার বীজ বপন করো, আর সন্ধ্যা পর্যন্ত তোমার হাতকে বিশ্রাম দিও না, কারণ তুমি জানো না কোন বীজ থেকে অঙ্কুর বের হবে, এটা থেকে নাকি ওটা থেকে, নাকি দুটো থেকেই অঙ্কুর বের হবে। আলো মনোরম, আর সূর্যের আলো দেখা চোখের জন্য ভালো। একজন ব্যক্তি যদি অনেক বছর বাঁচে তাহলে সে যেন প্রতিটা দিন আনন্দ করে, কিন্তু তার মনে রাখা উচিত যখন অন্ধকারের দিন আসবে তখন তা অনেক দিন ধরে চলবে। ভবিষ্যতে যা কিছু ঘটবে সবই বৃথা। হে যুবক, তোমার যৌবনকালে আনন্দ করো, আর তোমার যৌবনকালের দিনগুলোতে তোমার হৃদয় যেন উল্লাস করে। তোমার হৃদয়ের পথে চলো, আর তোমার চোখ যেদিকে তোমাকে নিয়ে যায় সেদিকে যাও। কিন্তু জেনে রেখো, এই সমস্ত কাজের জন্য সত্য ঈশ্বর তোমার বিচার করবেন। তাই তোমার হৃদয় থেকে দুঃখজনক বিষয়গুলো বের করে দাও, আর তোমার শরীরকে ক্ষতিকর বিষয়গুলো থেকে দূরে রাখো, কারণ যৌবনকাল এবং যৌবনকালের শক্তি বৃথা। অধ্যায় 12। তাই তোমার যৌবনকালে তোমার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করো, কারণ দুঃখের দিন আসছে, আর সেই বছরগুলো আসছে যখন তুমি বলবে আমি এগুলোতে আনন্দ পাই না। যখন সূর্য, আলো, চাঁদ ও তারা অন্ধকারে ঢেকে যাবে, আর মুষলধারে বৃষ্টি হওয়ার পর আবারও মেঘ ঘনিয়ে আসবে। সেই দিনে বাড়ির পাহারাদারেরা কাঁপবে, শক্তিশালী পুরুষেরা কুঁজো হয়ে যাবে। যে মহিলারা পেশাই করে তারা তা করা বন্ধ করে দেবে, কারণ তাদের সংখ্যা কমে যাবে। আর যে মহিলারা জানালা দিয়ে বাইরে তাকায় তাদের সামনে অন্ধকার নেমে আসবে। সেই সময় রাস্তার দিকের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, যাতার শব্দ কমে আসবে, পাখির আওয়াজে তুমি উঠে পড়বে, আর মেয়েদের গানের আওয়াজ কমে আসবে। সেই সময় তুমি উঁচু জায়গায় এবং রাস্তায় যেতে ভয় পাবে। সেই সময় কাঠবাদাম গাছে ফুল ফুটবে, ফড়িং টেনে টেনে চলবে, খিদে বাড়ানোর ফল ফেটে যাবে, কারণ মানুষ নিজের দীর্ঘকালীন বাড়ির দিকে হেঁটে যাবে, আর রাস্তায় শোকার্ত লোকেরা ঘুরে বেড়াবে। শেষে রূপোর তার ছিঁড়ে যাবে, সোনার বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ঝর্ণার কাছে থাকা কলসি ভেঙে যাবে, এবং কুয়ো থেকে জল তোলার চাকা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই সমস্ত কিছু হওয়ার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। তখন ধুলো যে মাটি থেকে এসেছিল সেই মাটিতে ফিরে যাবে, আর জীবনী শক্তি সেই সত্য ঈশ্বরের কাছে ফিরে যাবে যিনি তা দিয়েছিলেন। উপদেশক বলেন,
বৃথা, বৃথা, সবই বৃথা। উপদেশক যে কেবল বিজ্ঞ হয়েছেন তাই নয়, কিন্তু সেই সঙ্গে তিনি যা জানেন সেই বিষয়ে লোককে ক্রমাগত শিক্ষা দিলেন, আর অনেক প্রবাদ বাক্য একত্রিত করার জন্য তিনি চিন্তা করলেন এবং ভালোভাবে অনুসন্ধান করলেন। উপদেশক সুন্দর সুন্দর শব্দ খুঁজে বের করার এবং সত্যের সঠিক কথা লেখার জন্য প্রচেষ্টা করলেন। বিজ্ঞ ব্যক্তির কথা পাঁচনের মতো, আর তাদের বাছাই করা শব্দগুলো শক্ত করে গাঁথা পেরেকের মতো, কারণ সেগুলো একজন মেষপালকের কাছ থেকেই এসেছে। হে আমার ছেলে, সেগুলো ছাড়া অন্য যে কোনো কিছুর বিষয়ে সাবধান হয়েও। বই লেখার কোনো শেষ নেই, আর সেগুলো অতিরিক্ত পড়া মানুষকে ক্লান্ত করে দেয়। সমস্ত বিষয় শোনার পর উপসংহার এই: সত্য ঈশ্বরকে ভয় করো এবং তার আজ্ঞাগুলো পালন করো, কারণ এটাই মানুষের কর্তব্য। কারণ সত্য ঈশ্বর সমস্ত কাজ, এমনকি প্রতিটা গোপন বিষয় বিচার করে দেখবেন যে সেটা ভালো নাকি মন্দ।